বাংলার বিখ্যাত 12 ভূঁইয়াদের মধ্যে চাঁদ রায় ও কেদার রায়ের স্মৃতিধন্য জেলাটি নামকরণ হয়েছে আরেক বিপ্লবীর নামে। শরীয়তপুর থেকে কখনো রাজনৈতিক আন্দোলনে সাহসী মানুষের অভাব পড়েনি। ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানি বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ সব সময় এই জেলার মানুষ রেখেছে গৌরবের ভূমিকা। ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগনার কিছু অংশ নিয়ে বর্তমান জেলাটি গঠিত। ব্রিটিশ শাসনামলে 1869 সালে একে বাকেরগঞ্জ বা আজকের বরিশালের অংশ করা হয়। পরে আন্দোলনের মুখে 1873 সালে অঞ্চলটিকে আনা হয় মাদারীপুর মহকুমায়। তখন জেলা ছিল ফরিদপুর। শাসনিক সুবিধার জন্য মাদারীপুরের বৃহৎ পূর্বাঞ্চল নিয়ে একটি মহকুমা গঠনের উদ্যোগ নেওয়া হয় 1912 সালে, কিন্তু সেটি আলোর মুখ দেখে বাংলাদেশ স্বাধীন হওয়ারও 5 বছর পরে 1976 সালে হয় চূড়ান্ত সিদ্ধান্ত। মাদারীপুরের পূর্বাঞ্চল নিয়ে গঠন হবে নতুন মহকুমা। সদর দপ্তরের জন্য বেছে নেওয়া হয় পালং থানাকে। নীলকর ও ব্রিটিশ বিরোধী ফরাইজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর নামে এর নামকরণ হয় শরীয়তপুর। 1977 সালের 3রা নভেম্বর উদ্বোধন। 5.5 বছর পরে 1984 সালের 1 মার্চ জেলা হয়ে যায় শরীয়তপুর। এর আয়তন 1272 বর্গ কিলোমিটার। উপজেলার সংখ্যা 6টি, পৌরসভার সংখ্যাও তাই। থানা 8টি, ইউনিয়ন 65টি, গ্রাম 1355টি। একসময় জেলাটি কাঁসা ও পিতলের তৈজস তৈরির জন্য বিখ্যাত ছিল। শিল্পায়ন হয়নি বললেই চলে, তবে চলকর গড়ে উঠেছে 164টি। আটার কল আছে 112টি। এর বাইরে আছে ময়দার কল, বরফের কল, তেলের কল। ঢাকা বিভাগের অংশ হলেও 2 বছর আগেও রাজধানীর সঙ্গে যোগাযোগ ছিল কঠিন। প্রমুক্তা পদ্মা পাড়ি দিতে ছিল ফেরির বিড়ম্বনা। 2022 সালের 25 জুন পদ্মা সেতু চালু হওয়ার পর এই জেলার গুরুত্ব বেড়ে গেছে। দেশের সবচেয়ে বড় এই সেতুর এক প্রান্ত জাজিরা পড়েছে শরীয়তপুরে। জেলার শিল্পায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। জেলার বুক চিরে গেছে রেলপথ। রাজধানীর সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের মাধ্যম হয়ে গেছে শরীয়তপুর। অতীতে প্রশাসনিক কেন্দ্র না থাকায় রাজনৈতিক ইতিহাসে শরীয়তপুর নিয়ে খুব বেশি কিছু লেখা পাওয়া যায় না, তবে এখানেও আছে অনেক পুরাকীর্তি। এই জেলার রাজনগরে কীর্তিনাশা নদীতে নিমজ্জিত রাজা রাজবল্লভের বাসস্থান ছিল। তার বংশধরগণের কেউ কেউ এখানে বাস করেন। মহিষার দক্ষিণ বিক্রমপুরের এককালের বিখ্যাত স্থান। চাঁদ রায়, কেদার রায়ের নির্দেশে এখানে পানীয় জলের জন্য কয়েকটি দিঘি খনন করা হয়। প্রতি বছর বৈশাখে এখানে একটি বড় মেলা বসে। লাকার্তায় বিপ্লবী সিরাজ শিকদারের বাড়ি। এই গ্রামে কমপক্ষে 15 জন ডাক্তার, 15 জন প্রকৌশলী, 25 জন প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন। ডামুড্ডা একটি বিখ্যাত নদী বন্দর ও ব্যবসা কেন্দ্র। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক এখানকার সন্তান। এককালের বিখ্যাত পরগনার নাম ইদিলপুর। এখানকার জমিদাররা ছিলেন বাংলার বিশিষ্ট ব্যক্তি। খ্যাতনামা শিক্ষাবিদ কালীপ্রসন্ন ঘোষ, সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা যোগেশচন্দ্র ঘোষের জন্মস্থান এটি। শ্রীরঙ্গল একটি বিখ্যাত এলাকা। 12 ভূঁইয়াদের পরাজিত করতে সম্রাট আকবর তার ছেলে সেলিমকে এখানে পাঠান। সেলিমের নামানুসারে এই গ্রামের নাম ছিল সেলিমনগর। পরে তা শ্রীরঙ্গলে পরিণত হয়। ফতেজংপুর আরেকটি ঐতিহাসিক স্থান। এর প্রাচীন নাম শ্রীনগর। মুঘল সেনাপতি মানসিংহ যখন বিক্রমপুর করেন তখন তার সহযোগীদের হারিয়ে দেন রাজা কেদার রায়। যুদ্ধে পরাজিত হয়ে মোগল সেনারা আশ্রয় নেন শ্রীনগরে। পরে মানসিংহ তাদেরকে উদ্ধার করতে সেনাবাহিনী পাঠান। সেই যুদ্ধে পরাজিত হয়ে কেদার রায় হন। পরে মানসিংহ শ্রীনগরের নাম রাখেন ফতেজংপুর। কেদারপুরে কেদার রায় বাসস্থান তৈরি করতে চেয়েছিলেন। তিনি বাড়ির চারদিকে যে পরিখা খনন করেছিলেন তার ভগ্নাবশেষ এখনও বিদ্যমান। সুরেশ্বর আরেকটি বিখ্যাত স্থান। এটি একটি প্রাচীন নদী বন্দরও। এই জেলা ব্রিটিশ আমল থেকে বহু বিপ্লবী ও বিখ্যাত মানুষদেরকে জন্ম দিয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ পুলিন বিহারী দাস এই মাটির সন্তান। মুক্তিযুদ্ধের বীর সেনানী ও সংগঠক আব্দুর রাজ্জাক, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর জন্মও এই শরীয়তপুরে। প্রখ্যাত কবি ও গীতিকার অতুল প্রসাদ সেনের জন্মস্থান শরীয়তপুরের নড়িয়া থানার মগর গ্রামে। ঔপন্যাসিক আবু ইসাক এই অঞ্চল থেকে প্রথম MA পাশ করা গুরু প্রসাদ সেন, বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য, ভাষা সৈনিক গোলাম মাওলা ছাড়াও ইতিহাসে বিখ্যাত অনেক মানুষের বাড়ি এই শরীয়তপুরে।